আসসালামু আলাইকুম মেরে জানুস, কেমন আছেন আপনারা সবাই? নতুন ইন্ট্রো ট্রাই করতেছি, একটু তো নতুনত্ব আনা দরকার। সো আপনারা গেস করেন আজকে আমি কি রান্না করছি, মানে আজকে আমি কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। গেস, আপনাদের গেসের বাইরে, কারণ আজকে আমি বাসায় ফুচকা বানাচ্ছি অ্যান্ড আই উইল শেয়ার দ্য রেসিপি। অ্যান্ড সো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে চটপটির আলু, মানে দুটা একসাথে আমি সিদ্ধ দিয়েছি। এখন আপনারা বলবেন আপু আপনি কেন এভাবে দেখাইলেন? যাই হোক, আমার আসলে বারবার ভিডিও এডিট করতে খুব কষ্ট হয়, এই জন্য একবারে। সো এখন আমি আলুগুলোকে চটপটির বুট থেকে সেপারেট করব, মানে করছি। আলুগুলা পরিমাণ আর যে চটপটির পরিমাণ দুটো আমি ইকুয়াল রাখতেছি, যাতে ম্যাশ করলে দুটা খুবই ভালোভাবে একটা ফিনিশিং আসে, যেটা আসলে চটপটির ফুচকার ভিতরের যে ফিলিংটা থাকে ওইরকম আসে। তো আমি আগে তিনটার মতো আলু দিয়েছি। হবে 250 গ্রাম বা 200 গ্রামের মতো চটপটি, ভেজানো চটপটি যেটা আর কি, সেটা অ্যাড করেছি। যাই হোক, তো আপনাদের এখন মনে প্রশ্ন আসতেই পারে যে আপু আপনি কি ফুচকার যে শেলটা আছে ওটাও কি আপনি বানাচ্ছেন? অবশ্যই না, আমি কষ্ট করবো ঠিকই, কিন্তু এত কষ্ট না। তো ওটা আমি পান্ডা মার্টে অর্ডার দিছি, অন দা ওয়ে, যে কোনো সময় বাসার বেল, কলিং বেল বাজবে, ঠিক আছে। সাথে কিছু আনট্রাইড প্রোডাক্টও অর্ডার দিয়েছি, যে ওগুলো ট্রাই করব, রিলস বানাবো। খুবই কন্টেন্টের অভাবে আছি, বাইরে যাওয়া হচ্ছে না। সো আমি আলুগুলো সেপারেট করেছি অ্যান্ড চটপটিও সেপারেট করেছি। এখানে চটপটির বুটটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, এখন এখানে পানি নেই, এটা আস্তে দিতে হবে। অ্যান্ড এখানে হচ্ছে আলু যে সিদ্ধটা সেটা, এটাকে এখন আমার চামড়া ছিলে নিতে হবে। অ্যান্ড দেন এটাতে এখন আমি যেটা করব, এটাতে আমি এই যে চটপটির মশলাটা এই বুটের সাথে মিক্স করব। সো রাঁধুনির এই মশলাটা আমি এখানে দিয়েছি, বেশ ভালো পরিমাণে দিয়েছি, দিয়ে এখন মিক্স করে নিব। অ্যান্ড এটাকে আরো কিছুক্ষণ বয়েল হয়ে একটা ভালো মিশ্রণ, মাখা মাখা মিশ্রণ টাইপ হওয়া পর্যন্ত ওয়েট করব। গরম আজকে 14 তারিখ, আই গেস, প্রচন্ড গরম, বিরক্ত লাগছে। 13 না 14 তারিখ, যাই হোক, দিনেরও হিসাব নেই আমার কাছে। এখন আমি এই বুটটাকে সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি আলুগুলোকে ম্যাশ করে নিব একবারে। আর তাছাড়া আমি যেটা করব, যে কোনো সময় পান্ডা মার্টে পার্সেলটা আসবে, আমি যখন ব্লগ করবো তখনই কেঁচো মেচো ছেঁচো ছেঁচো হয় লাগবে। যাই হোক, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তো যেটা বলতেছিলাম, পান্ডা মার্ট থেকে যে কোনো সময় পার্সেল আসবে, ওই পার্সেলটা আসলে ওটাকে আমার মেইন যেটা, আজকে আমি অনেকগুলো ডিশ বানাচ্ছি। একটা হচ্ছে থাই নুডলস টাইপ বানাতে চাচ্ছি, বাট থাই ফ্লেভার হবে না, মানে আমার একটু মোটা টাইপ নুডলস খাওয়ার ইচ্ছা হচ্ছিল, দ্যাটস আমি ওটা অর্ডার দিয়েছি। অ্যান্ড তাছাড়া আমি একটা আনফ্রাইড সোডা অর্ডার দিয়েছি, যেটা আমি আগে কখনো ট্রাই করিনি, বা ট্রাই করলাম আমার মনে নেই। আর আমার চাইল্ডহুড ফেভারিট দুটো চিপস অর্ডার দিছি, আর একটা নাচোস বানানোর জন্য চিপস অর্ডার দিছি। কিন্তু দুঃখবশত আমি 8 গ্রামের চিজ অর্ডার দেইনি, যেটা দিলে আই গেস আরো বেটার হইতো নাচোসটা, বাট আমি ওটা দেইনি। তো এই পর্যন্ত আপডেট। চটপটির মতো হচ্ছে, আলু এখানে আছে, অ্যান্ড এগুলোকে এখন আমার প্রসেস করার টাইম। সো পান্ডা মার্টের পার্সেল আসলে দেখা হচ্ছে। সো এটা হচ্ছে আমি কালকে নবাবী সিমাই বানাইছিলাম, সেটা, যেটা কেউ যদি বলেন যে না এটা নবাবী সিমাই হয়নি, গো টু হেল, ঠিক আছে, আই ডোন্ট কেয়ার, আমি বানাইছি। এখন কথা হচ্ছে এই জিনিসটা আমার এক হাতে আনবক্সিং করা। এটা কিন্তু পান্ডা মার্ট থেকে আসছে, ঠিক আছে, আমি নিজ টাকায় অর্ডার দিয়েছি এটা। সো এটা আগে খুলি, তারপর খুলে ফেলেছি এই জিনিসটা, ভালোই সিকিউর করে দিছে। আচ্ছা, এক এক করে বলি। এটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা চিজ, যেটা আমি হয়তো ফেভারিট হলো, লাস্ট ছোটবেলায় ট্রাই করছিলাম। এটা আমি পাই না কোথাও, যাই হোক পাইছি কোনোভাবে। অ্যান্ড দিস ইজ দ্য আনট্রাইড থিং, সেটা হচ্ছে ক্লেমন মইতো। আমি জানি না এটা কবে লঞ্চ হয়েছে কি নাকি, যাই হোক ভ্যাপা চেকা খেয়ে গেছে। আমি ভাবলাম যদি
এটা ভাবাও না মূলত। আমি দেখলাম পান্ডা মার্টের একটা খারাপ দিক, সেটা হচ্ছে মিনিমাম অর্ডার স্পেন্ড ছিল 300 টাকা। দ্যাটস ওয়াই আমাকে মিল করার জন্য অর্ডার করা লাগছে। অ্যান্ড আওয়ার কি ইনগ্রিডিয়েন্টস ফর ফুচকা, এটা যদি না ফলে তাহলে ফুচকার মজাই শেষ। ওকে, অ্যান্ড এটা হচ্ছে নাচোস বানানোর জন্য ডেটোস অর্ডার দিছি। সান কোম্পানি নাকি আরেক কোম্পানির আছে, ওইটা আমি দিলাম না। অ্যান্ড দিস ইজ দ্য থাই নুডলস, যেটা আমি ফিল করতে পারতেছি অর্ধেক ভেঙে গেছে যাই। সো ইয়াপ, এখন আমি চেক করবো যে সব ঠিক মতো আসছে নাকি। আমি অনেকক্ষণ যাবৎ ডিপ ফ্রিজের এদিকে আসি না, আমি দেখতেছি আমার মা আমার ফেভারিট আইসক্রিম নিয়ে আসছে, হুইচ ইজ ইগলুর ইগো। সো আজকে সব ট্রাই করবো, কোনো কিছু বাদ দেবো না। সো আলুগুলো ছিলে, আলুগুলো অ্যাড করা হয়েছে এবং এখানে আমি আরও রাঁধুনি মশলা অ্যাড করেছি এবং লবণ, ধনিয়া গুঁড়া স্বাদ মতো যাদের যা লাগে, প্লাস একটু মরিচের ঝাল বেশির জন্য আর কি, তোতলাচ্ছি কেন জানি, তো ঝাল বেশির জন্য এগুলো অ্যাড করেছি। অ্যান্ড ওটা ছাড়াও আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি টকের জন্য। এখন এটাকে এরকম একটা ম্যাশার দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবেন ম্যাশারটা, দেন এভাবে ম্যাশ করে নেব, বিকজ উই নিড এ ভেরি গুড consistency, whatever consistency, yes, now the pronunciation is perfect, I guess so এটাকে আগে আমরা ভালোভাবে ম্যাশ করে নিয়ে তারপর আমরা প্যাক করব। সো এই রামিসা রেডি টু ফ্রাই ফুচকা। এখন এই তেলটা গরম করছি, আমি জানি না সাকসেস পাবো নাকি, সো দেখা যাক কি হয়। সো হেয়ার উই গো, I don't know what to do now. Okay. Oh, হচ্ছে I guess I can see a great success. এখন আপনারা বলবেন যদি রেডি টু ইটও ফ্রাই না হয় তাহলে কি ফ্রাই হবে? I know that এটা একটু ব্রাউনিশ হওয়া পর্যন্ত আমরা রাখবো, দেন এটাকে আমরা তুলে ফেলবো। এরকম করে আমরা এখন সব কয়টা ভেজে নেব। এটা আমি একটু টকের মধ্যে দিয়ে মিক্স করে তার উপর শসা দিয়েছি। অ্যান্ড টকটা তো অ্যাজ অলওয়েজ তেঁতুলের রসের মধ্যে চিনি আর একটু চটপটির মশলা মিক্স করে এই হয়েছে আমার ফুল ফুচকা প্ল্যাটার।